ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। আমার মা কিভাবে তার মাটির চুলা মেরামত করে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আপনারা সবাই জানেন যে গ্রামের চুলাগুলো সাধারণত মাটির হয়ে থাকে। আর যেহেতু মাটির তৈরি, এজন্য প্রত্যেক 20 থেকে 30 দিন পর পর চুলাগুলো রিপেয়ার করতে হয়। অর্থাৎ রান্না করতে করতে চুলাগুলো অনেকটা ক্ষয়ে যায়, এজন্য রিপেয়ার তার প্রয়োজন হয়। আর মাটির চুলা মেরামতের জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো হচ্ছে গরুর তাজা গোবর আর তুষ। তুষ সাধারণত যেগুলো একটু বুড়ো বা শক্ত হয়ে যায়, আমরা এগুলো বুড়ো তুষ বলে থাকি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আর যেহেতু মাটির চুলা, তাই অবশ্যই মাটি তো লাগবেই। তো মা কী করলেন, প্রথমে একদম খালি হাতে কিছুটা তুষ মিশ্রিত মাটি, আর হ্যাঁ ভিউয়ার্স, এখানে বলে রাখি, তুষের সাথে মাটিগুলো আগেই পানি দিয়ে মিক্স করে রাখা হয়, এরপরেই শুরু হয় মূল প্রসেস। তো মা কী করলেন, প্রথমে একদম খালি হাতে কিছুটা তুষ মিশ্রিত মাটি আর সামান্য গরুর গোবর নিয়ে চুলার যে মেন স্ট্রাকচার হয় তার উপর এভাবে লিপে দিচ্ছিলেন। এভাবে লেপে দিলে হয় কি, মানে খালি হাতে খুব সুন্দরভাবে স্ট্রাকচারটা তৈরি হয়। চুলার যে মূল গঠন সেটা কিন্তু আগেই তৈরি করা হয়ে থাকে। আর আমি আগেই বলেছি, চুলাটা মূলত নতুন করে তৈরি হচ্ছে না, এটাকে জাস্ট রিপেয়ার করা হচ্ছে। যেহেতু বিজু আসতেছে আমাদের সামনে, তাই অনেক রান্নাবান্না হবে, এজন্য চুলাটাকে একটু মানে কি বলবো, একটু পরিপাটি করে নিচ্ছিলেন বা একটু মজবুত করে নিচ্ছিলেন আর কি। তো লেপা শেষ হওয়ার পরে কি হয়, এরপরের পার্টটি খুবই ইন্টারেস্টিং। একটা মোমবাতি জ্বালিয়ে মা একদম চুলোর তলায় বসিয়ে দিলেন। এরপর একটা পাতিল চুলার উপরে বসিয়ে আলোটা পর্যবেক্ষণ করে দেখলেন। এটা কেন করা হয়? এটা এজন্যই করা হয় যাতে কোথাও ফাঁক না থাকে। ফাঁক তো সামান্য থাকবেই, সেটা কোনো ব্যাপার না, যেন কোথাও খুব বেশি একটা ফাঁক না হয়ে যায়। এজন্য আলো জ্বালিয়ে মূলত দেখতেছিলেন কোথাও ফাঁক রয়ে গেছে কি না। বেশি ফাঁক থাকলে কি হবে, পাতিলের ফাঁক দিয়ে আসলে তাপগুলো বেরিয়ে আসবে, আগুনগুলো বেরিয়ে আসবে, আর পাতিলের তলাটা নাকি খুব তাড়াতাড়ি খালি হয়ে যায়। যেহেতু মাটির চুলায় রান্না করলে আপনারা জানেন সাধারণত একটু প্যারা থাকে, মানে তাড়াতাড়ি মাজতে হয় আর কি, ঠিক আছে? তো এই কষ্টটা একটু লাঘব করার জন্য, যাতে পাতিলটা আমরা যেখানে বসাবো সেখানে যাতে কোনো প্রকার ফাঁক না থাকে, সেটা একটু পরীক্ষা করে দেখতেছিলেন। তো একদম যতটুকু সম্ভব তিনি ফাঁকগুলো কমিয়ে দিলেন। কমিয়ে দেওয়ার পরে তারপর তিনি কী করলেন, ভালোভাবে চুলার যে মেন স্ট্রাকচার সেটা ফাইনাল ফিনিশিং করে দিলেন। ফাইনাল ফিনিশিং বলতে মানে চুলাটাকে আরেকটু পরিপাটি করে নিচ্ছিলেন আর কি, ঠিক আছে? তো পুরোপুরি হয়ে যাওয়ার পরে এভাবেই কিন্তু মা রেখে দিবেন প্রায় কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরে এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে রান্নার জন্য একদম প্রস্তুত হয়ে উঠবে মায়ের গ্রামের মাটির তৈরি চুলা। তো ভিউয়ার্স, এই ভিডিওটা কার কার ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।